الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم খুশি হয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছে আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বিশ্ব নবীকে অনুসরণ করা ফরজে আইন। নবীকে অনুসরণ করা কি? সবাই বলেন। নবীর অনুসরণ করতে গিয়ে যদি দুনিয়ার লৌকিকতা, সামাজিকতা, আধুনিকতা, মানুষের মন রক্ষা করতে গিয়ে আপনি নবীর আদর্শটা বাদ দিয়ে এদিকে ঝুঁকে পড়েন, কত বড় কঠিন শাস্তি হবে। সূরা ফুরকানের 25, 26, 27, 28 নাম্বার আয়াতগুলোতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيَوْمَ تَشَقَّقُ السَّمَاءُ بِالْغَمَامِ وَنُزِّلَ الْمَلَائِكَةُ تَنزِيلًا الْمُلْكُ يَوْمَئِذٍ الْحَقُّ وَكَانَ يَوْمًا عَلَى الْكَافِرِينَ عَسِيرًا وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا। জোরে বলেন আল্লাহু আকবার। একটু চিন্তা ভাবনা করে মিলাবেন, শব্দটা কঠিন। আল্লাহ পাক বলেন, ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। যেদিন আকাশের মেঘপুঞ্জ ফেটে পড়বে, ভেঙে পড়বে, বিদীর্ণ হয়ে যাবে। 2 নম্বরে, আকাশ থেকে আমি আল্লাহ মালায়েকা ফেরেশতা একটার পরে একটা বাই সিরিয়াল নাজিল করব, পাঠিয়ে দেব। কিয়ামতের একচ্ছত্র মালিকানা আমি দয়াময় আল্লাহর হাতে। আর কাফেররা ওই সময় বড় বিপদে থাকবে। কোন কাফের? এই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপটে আমি পেয়েছি কাফেরদের সর্দার উকবা ইবনে আবি মুইত। এই লোকটা মক্কার বড় নেতা ছিল, দাওয়াত দিয়েছে মক্কার বিভিন্ন কাফেরদেরকে। এর ভেতরে উমাইয়া ইবনে খলফ এই লোকটার বন্ধু ছিল, এও বড় কাফের, বড় নেতা। নবীজি ওই অনুষ্ঠানে ছিলেন। আল্লাহর নবীকে খুশি করার জন্য ডাক দিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার অনুষ্ঠানে এসেছেন, আমি আর নিজের ধর্মে বাপ দাদার এই মানধাত আমলের ধর্মে আমি থাকলাম না, আমি পরিবর্তন হয়ে আপনার সত্য ধর্ম মেনে নিলাম। অনুষ্ঠান যখন শেষ হয়ে গেল, সবাই বাড়ি চলে যাচ্ছে, উমাইয়া ইবনে খলফ বাড়ি যায় নাই। হাত ধরে বলে, বন্ধু, তুমি নিজের ধর্ম, বাপ দাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মদের নতুন ধর্ম মেনে নিলে, তুমি যদি ওর মুখে থুথু নিক্ষেপ না করো, তোমার সাথে আমার কোনো বন্ধুত্ব আর থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। থুথু নিক্ষেপ করার জন্য আদেশ দিচ্ছে কার মুখে? নবীর মুখে। এই লোকটা বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে, বন্ধুর মন রাখতে গিয়ে আল্লাহর নবীর শরীরের দিকে থুথু নিক্ষেপ করেছিল। আমার আল্লাহ এই কারণে আয়াতটা ওর বিপক্ষে নাযিল করেছেন। ওয়ায়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর ময়দানে যারা বন্ধুর মন রক্ষা করতে গিয়ে, বন্ধুত্ব ঠিক রাখতে গিয়ে, সামাজিকতা, স্ট্যাটাস, আধুনিকতা, লৌকিকতা, লোক দেখানো, এগুলো ঠিক রাখতে গিয়ে মানুষও করে, আমিও করি। সবার বিয়ে অনুষ্ঠানে গান বাজে, আমারও বাজুক। সবার মেয়ে বেপরদায় চলছে, আমারও চলুক। কথা বলছে না কেন? এদিকে তাকিয়ে যারা আল্লাহর নবীর আদর্শকে, আমার আল্লাহর নবীকে যারা বাদ দিয়ে দেয়, কিয়ামতের ময়দানে তারা নিজেদের আঙ্গুল নিজে কামড়িয়ে গোশত ফেলে দেবে। কথাটা কঠিন। ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু, তারা নিজেদের হাত নিজে কামড়াবে, নিজেদের আঙ্গুল কামড়িয়ে গোশত ছিঁড়ে ফেলে দেবে। বিষয়টা সহজ না কঠিন? আল্লাহ কত বড় উদাহরণ দিচ্ছেন, টের পাচ্ছেন? শুধু এতটুকুই না, ওরা ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবেই না,
কিয়ামতের ময়দানে ওরা রাসূলের সাথে থাকতেও পারবে না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, আর আফসোস করবে জীবনের উপরে, হায় রে আমরা যদি দুনিয়ায় অমুক লোকের সাথে না থাকতাম তাহলে আজ এত বড় কঠিন বিপদে পড়তাম না। কান খাড়া করে শব্দের দিকে খেয়াল করে একটু মিলান। আল্লাহ পাক কিন্তু আয়াতের মাঝখানে ফুলানান খলিলা দিয়েছেন। ফুলান শব্দ দিলেন কেন? একটা দুইটা না, যতগুলো তাফসীর আমি বসে বসে মিলিয়েছি, মুফাসসিরিন ইকরাম লিখেছেন আল্লাহ কিন্তু উকবা ইবনে আবি মুঈত, উমাইয়া ইবনে খালফ এই দুইজনের জন্য যেহেতু আয়াত নাযিল হচ্ছে, এদের নাম আল্লাহ জানে না জানে না? আরো জোরে বলেন। তাহলে তাদের নাম সরাসরি না দিয়ে ফুলান দিলেন কেন? এই জন্যই তাফসীর মাহফিলে আসতে হয়, এই জন্য কোরআনের মাহফিলে আসা লাগে। কেন আল্লাহ ফুলান দিলেন? উমাইয়া ইবনে খালফের নাম আল্লাহর জানা আছে, ও উকবা ইবনে আবি মুঈতের নাম জানা আছে, এরপরও আল্লাহ কেন দিলেন? এই কেনর উত্তর জানার জন্য তাফসীর মাহফিলে আসতে হয়। এই জন্য আল্লাহ দিয়েছেন, কারণ এই উমাইয়া ইবনে খালফ দুনিয়ায় বেশি দিন থাকবে না, উকবা ইবনে আবি মুঈতও থাকবে না, তো কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনের এই আয়াত আরো জোরে কিয়ামত পর্যন্ত যারা নিজের সামাজিকতা রক্ষা করতে গিয়ে, নিজেদের স্ট্যাটাস, নিজেদের দল ঠিক রাখতে গিয়ে আল্লাহর নবীর আদর্শকে বাদ দিয়ে ওদেরকে অনুসরণ করবে, কিয়ামতে ওরা ওই উকবার মতো নিজের আঙ্গুল চিবিয়ে ফেলে দেবে। আজ আপনার কাছে আল্লাহর রাসূলের আদর্শের চাইতে বাবার আদর্শ ভালো লাগে, কিয়ামতে আপনি আঙ্গুল কামড়াতে বাধ্য হবেন। আর যাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করছেন, এই জন্য আল্লাহ ফুলান দিয়েছেন। আমি অমুকের অনুসরণ যদি না করতাম, এই কথা কিন্তু উকবা ইবনে আবি মুঈত বলবেন, এই কথা আমিও বলতে পারি, ভাইও বলতে পারে, কথা বলেন না কেন? যাদের জীবনের রাসূলের আদর্শের উপরে অন্য আদর্শ উপরে থাকবে তারাই এই কথা বলতে বাধ্য। এই আয়াত অনুযায়ী বাংলাদেশে এই আয়াতের ভেতরে অনেকেই আছে না নেই? আমরা। সুতরাং আপনাকে সাবধান হওয়া লাগবে এই মুহূর্তে, কারণ রাসূলের অনুসরণ করা বাধ্যতামূলক, ফরজে আইন, ফরজ না, ফরজে আইন। রাসূলের অনুসরণের মাধ্যমেই জান্নাত। এই কথাটা কিছু মানুষ কাটছাট করে ভিডিওতে ইন্টারনেটে ছেড়ে আমার দুনিয়ার মানুষের কাছে কালার করে ফেলেছে আমি নাকি রাসূলের বিরুদ্ধে। কোরআনের আয়াত পড়েছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলেন, এটা তাফসিরে ইবনে কাসিরে পাবেন, আমি তো বানিয়ে বলছি না, তাফসিরে দেখে বলছি। হে নবী আপনি দুনিয়ার মানুষকে বলেন, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আমরা চাই না চাই না? এ দেশে যারা পীর সাহেব আছে ওরা ভালোবাসে কাকে? আরো জোরে বলেন। যারা রাজনৈতিক দল করেন, নেতা আছে, খালি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বাদ দিয়ে মুসলমানদের ভেতরে রাজনৈতিক দল তাদের আলাদা, কিন্তু ভালোবাসে কাকে? আমরা যারা সাধারণ মানুষ আছি আমরাও ভালোবাসার দাবি করি কাকে? আল্লাহ এই কথাটা জানাচ্ছেন, একটু ভালো করে মিলাবেন। এতদিন যেভাবে শুনেছেন ওইভাবে না, আমি আসলে এইভাবে বলতে চেয়েছিলাম, ওই যে যদি তবে কিন্তু সুতরাং এই শব্দগুলো মিডিয়ায় যারা কাজ করে ওরা বাদ দেয়, দিয়ে আমাকে কালার করে। এখানে প্রসাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা। যার প্রসাব লাগে না সে বসে থাকবে। আমি বলতে চেয়েছিলাম এখানে প্রসাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। কথা বলছেন না? আমি যে তবে, সুতরাং, কিন্তু, যদি এই শব্দগুলো বাদ দিলেন কেন? এই জন্যই তো সাধারণ মানুষ ভুল বোঝে যে ও মনে হয় রাসূলের বিরুদ্ধে। রাসূলের আদর্শ প্রচার করার জন্য জীবন প্রাণ দিয়ে চেষ্টা করছে, আর আমি তার বিরুদ্ধে যাব না? যারা এটা করেছেন মিডিয়ার মাধ্যমে তাদেরকে সংশোধন করার জন্য আমি এটা বলছি। কান খাড়া করে শোনেন আমি কি বলতে চেয়েছিলাম ওই দিন। এটা কুমিল্লার দাউদকান্দিতে বলেছিলাম, অথচ সারা দুনিয়ার 228টা রাষ্ট্রে ওরা ওই তবে যদি শব্দ বাদ দিয়ে আমারে কালার করেছে।
আমি বলেছিলাম রাসূলকে যদি শুধুমাত্র কেউ ভালোবাসে, অনুসরণ দুনিয়ার কোন জায়গায় না করে, আল্লাহ তাকে মাফও করবে না, ভালোবাসবে না। আসলেও তো তাই। আপনি মেকি মহাব্বত দিয়ে শুধু ইয়া নবী সালাম আলাইকে পড়ে জিলাপি খেজড়ি আর ভালো ভালো মিষ্টি খেয়ে শেষ করে দিলেন, আর জীবনের কোন জায়গায় আপনার রাসূলের অনুসরণ নেই, আনুগত্য নেই, তা আপনাকে আল্লাহ ভালোবাসবে কি করে, মাফ করবে কি করে বলেন? আল্লাহ এই জন্য এই জায়গায় দিয়েছেন, যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো, এই কথা বলাই শুধু দরকার নেই, ইনে শর্তিয়া, ইন মানে যদি, ইন মানে কি, এই শব্দটা মিডিয়া বাদ দিয়েছিল। যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসার দাবি করো, আমি বলছি ফাত্তাবিউনি, আমি রাসূলকে অনুসরণ করো। কি করো? আমি রাসূলকে যদি অনুসরণ করো, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ফাত্তাবিউনি, আমার রাসূলকে অনুসরণ যদি করো, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। শব্দের দিকে খেয়াল করেন, ইউহিব্বুকুমুল্লাহ, এটা মজারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, এটা ইবনে কাসিরে পাবেন। আপনি যখন রাসূলের পুরোপুরি অনুসরণ শুরু করবেন, তখন আপনাকে আল্লাহ ভালোবাসা আরম্ভ করবে। এখানে কিন্তু অনুসরণ আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে, আরো জোরে বলেন। শব্দের দিকে খেয়াল করে আপনি মিলান। আজ বাংলাদেশে অনেকে আমরা হয়তো আংশিক অনুসরণ করি রাসূলকে, হয়তো দাড়ি দিয়ে, জুব্বা দিয়ে, পাগড়ি দিয়ে, খাবারের পরে মিষ্টি খাওয়া দিয়ে, কিন্তু রাসূলের জীবনের হাজারো দিক আর বিভাগ পড়ে আছে। যেমন রাসূলের প্রশাসন ছিল, বিচার ব্যবস্থা ছিল, কথা বলছেন না কেন? রাসূলের শিক্ষা ব্যবস্থা ছিল, চিকিৎসা বিভাগ ছিল, একটাও আপনার জীবনে নেই। শুধু আছে দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা আর খাবারের পরে মিষ্টি, এই শেষ। আপনাকে কিন্তু আল্লাহ এখনো ভালোবাসা আরম্ভ করেনি, কারণ ইউহিব্বুকুমুল্লাহ, এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ জানাতে চেয়েছে আমার রাসূলকে পুরোপুরি অনুসরণ যখন মানুষ আরম্ভ করবে, যখন শুরু করবে, তখন আমি আল্লাহ তাকে ভালোবাসা আরম্ভ করব। এই থিওরি অনুযায়ী এই পৃথিবীতে হাজারো পীর, হাজারো আলেম, হাজারো বক্তা, হাজারো নেতা, হাজারো মুসলমান এখন আল্লাহর ভালোবাসা পাওয়া শুরু করেনি। তার ভেতরে আমি আপনি আছি না নেই? না, আপনি মনে হয় কথার ওজন বোঝেননি। একটু চিন্তা করেন তো, এখনো আল্লাহর ভালোবাসা আপনি পাওয়া আরম্ভ করেননি, যতই আপনি বড় আলেম হন আর যতই পীর সাহেব হন। কারণ আপনার জীবনের সব জায়গায় রাসূলের অনুসরণ হচ্ছে না। হয়তো দাড়ি দিয়ে, টুপি দিয়ে হচ্ছে, কিন্তু রাসূল 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে, এটা আপনি করেন না। এই জন্যই বলেছিলাম, সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। আংশিক মেনেছিলেন সুন্নাত গুলো, বাকি জীবন আপনি কিছুই মানেননি। ওগুলো শুনলে আপনার কাছে রাজনীতি মনে হয়, তাহলে আপনাকে আল্লাহ এখনো ভালোবাসা আরম্ভ করেনি। এই থিওরি অনুযায়ী বলেন তো, এই বাংলাদেশে হাজার হাজার পীর এখন আছে যারা আল্লাহর ভালোবাসা এখনো পাওয়া আরম্ভ, হাজার আলেম আছে, হাজার বক্তা আছে, হাজার নেতা আছে, হাজার মুসলমান মানুষ দাবি করছে, কিন্তু আল্লাহর ভালোবাসা এখনো পাওয়া আরম্ভ করেনি। কারণ রাসূলের সব জায়গায় অনুসরণ তো হচ্ছে না, আংশিক হচ্ছে। আমি কি বোঝাতে ব্যর্থ হলাম? আল্লাহ বলেন, এই যে ইউহিব্বুকুমুল্লাহ দেওয়ার পরে জানিয়েছে ভাই, আগফির লাকুম যুনুবাকুম। আগফির এটাও মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জাম্বুন 1 বছর, জুনুব বহু বছর। কোন মানুষ যদি রাসূলকে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়ে কাজে লেগে পড়ে, রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, যখনই শুরু করে দেবে তখনই আল্লাহ তাকে ভালোবাসা আরম্ভ করবে। আর আল্লাহ যাকে ভালোবাসা আরম্ভ করে, আসমানে ঘোষণা দিয়ে দেয় যে অমুক লোককে আমি ভালোবাসি, যত ফেরেশতারা তোমরা সবাই ভালোবাসো, দুনিয়ার যত সৃষ্টিকুল আছে সবাই ওই লোকটাকে ভালোবাসো। শব্দের দিকে খেয়াল করে দেখছেন কত কিছু লুকিয়ে আছে। আর আমরা এতদিন শুনেছি আল্লাহকে ভালোবাসতে যাও, রাসূলকে ভালোবাসে, আল্লাহ তোমাদের ভালোবাসবে, এই শেষ। কিন্তু এই যে অনুসরণটা জীবনের কি আংশিক না পূর্ণাঙ্গ অনেকে জানেই না। এই জন্য আংশিক অনুসরণ করে মনে করছে আমি ছাড়া জান্নাতে যাবে কে। আল্লাহর নবী জীবনেও কোনোদিন চরিত্রহীন কোন মানুষকে সাপোর্ট, সমর্থন করেছেন? এখন যদি আপনি করেন, তাহলে রাসূলের আদর্শ আপনার ভেতরে নেই। আর আপনার ভেতরে যদি রাসূলের আদর্শ পুরাপুরি না আসে, আল্লাহ আপনাকে এখনো ভালোবাসা আরম্ভ।
সহজ শব্দগুলো বোঝেন না? না, জামবন এক বছর, জুনুব বহু বছর। যখন আপনি অনুসরণ করার জন্য লেগে পড়বেন, মাঠে শুরু করে দেবেন কাজ, তখন আপনাকে আল্লাহ ভালোবেসে আরম্ভ করে জীবনের সব অপরাধ মাফ করে দেবেন। ছোট্ট কথাই বলছে, এবার কি মনে করবেন আমি জানি না। আগে দলিল দিয়ে নি, তারপরে আপনি দেখেন কি করবেন। সূরা আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 83 নম্বর আয়াত লিখে বাড়িতে এবার মিলাবেন, কারণ এই আয়াতের ভেতরে এখানে লক্ষ লক্ষ মানুষ আমরা কিন্তু পড়ে যাব। এই আয়াতের ভেতরে এবার মিলান না, আয়াত বাদ দিয়ে দেব না, মানে ধরা খেয়ে বসে আছেন। ঠিক আছে। فأنجيناه وأهله إلا امرأته كانت من الغابرين। এটা পাবেন তাফসিরে ফি জিলালিল কোরআনে, তাফসিরে ইবনে কাসিরে, মারিফুল কোরআনে, তাফসিরে তাবারিতে, তাফসিরে মাযহারিতে, তাফসিরে খাজিনে। এই পরপর 6টা তাফসির আমি বিশ্ববিদ্যালয়ে মিলিয়েছি। এই ইল্লা মারওয়াতা এই আয়াতের ব্যাখ্যায় সবাই একই কথা লিখেছেন। সুবহানাল্লাহ বলবেন, কালকে বলবেন, আজকে বলা দরকার কি, কালকে বলবেন। দুইজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিলেন আসরের সময়। ফেরেশতা দুইজন এসে লূত নবীকে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী আপনার উম্মত যারা আছে এদেরকে নিয়ে আপনি এখান থেকে চলে যান, মাগরিবের সময় আল্লাহর গজব আমরা এখানে নাযিল করব, কিন্তু সাবধান আপনার স্ত্রীকে নেবেন না। কাকে? প্রশ্ন আসতে পারে, লূত নবীর স্ত্রীর চরিত্র কি খারাপ ছিল? তিনি চরিত্রহীনা ছিলেন? কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই, তার মানে কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, তারা চরিত্রহীনাও ছিল না। কথা বলেন না কেন? এরপরও যখন গজব আল্লাহ দিলেন, ধ্বংস করে লূত নবীর স্ত্রীকে জাহান্নামে দিলেন, কারণটাকে? কারণ এইটাই মুফাসসিরিন ইকরাম সবাই একমত, একটা কারণে লূত নবীর স্ত্রীকে জাহান্নামে দিয়েছে। তার চরিত্র খারাপ ছিল না, সে চরিত্রহীনাও ছিল না, কিন্তু তলে তলে চরিত্রহীনদেরকে সাপোর্ট করত। আপনি একটু আয়াতটা নিজের সাথে মিলান তো। আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, দাড়ি টুপি পাগড়ি জুব্বা সব আছে, আপনার বউ পর্দায় থাকে, আপনার ব্যবসাও হালাল। আপনি মনে করছেন আমারে আল্লাহ জাহান্নামে দেবে, কি দেখে দেবে, কি দেখে দেবে টের পাচ্ছেন না? সব আপনার ওকে, কিন্তু আপনি এমন মানুষকে সাপোর্ট করেন যার চরিত্র ভালো না। এই আয়াতটা বাংলাদেশে কার সাথে মিলছে সে হাত তোলে। এই এলাকায় ওয়াজ দেওয়ার দরকার কি বলেন তো? সব আল্লাহর ওলি বসে আছে। আমি কি কথা বোঝাতে পেরেছি না বোঝার ভান করে আছেন বলেন? আপনার চরিত্র ভালো, আপনার বউর চরিত্র ভালো, আপনার বউ পর্দায়ও থাকে, আপনার নামাজও পড়ে, রোজাও রাখেন, কিন্তু এমন মানুষকে সাপোর্ট করে যার চরিত্র ভালো না, যে চরিত্রহীনা, চরিত্রহীন, আপনি জীবনেও জান্নাত পাবেন না। লূত নবীর স্ত্রীকে যদি চরিত্রহীনদের সাপোর্ট করে জাহান্নামে দেয়, আপনি আমি তো অনেক দূরের মানুষ। আমার মনে হয় যাদের মেধা আছে তাদের একটু চিন্তা আসার কথা যে আমি করছি কি। আমি আর নিজের দিকে নামলাম না, কারণ রাসূলের অনুসরণ করা লাগবে পূর্ণাঙ্গ না আংশিক। নবীজি যদি কোনোদিন চরিত্রহীনদেরকে সাপোর্ট না করেন, আপনাকেও করা যাবে না। আর যদি করেন তাহলে আপনাকে আল্লাহ এখনো ভালোবাসা আরম্ভ করেনি, আর আল্লাহ যাকে ভালোবাসে না তাকে মাফ করবে না। জান্নাত তো আরো দূরের কথা। কথা বলেন না কেন? এই আয়াতটা মেনে নিতে রাজি আছেন না নেই? রাসূলের অনুসরণ আংশিক না পূর্ণাঙ্গ? কারা কারা আজকে থেকে সিদ্ধান্ত নিতে পারেন পূর্ণাঙ্গ মানবেন, তারা হাত তোলেন। হ্যাঁ, বুঝে শুনে হাত তোলেন। আমার নেতা, তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আমার আজকে তেলাওয়াত কিন্তু আয়াত সূরা আনকাবুত 45 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত পড়েছি। আমার তো মনে হচ্ছে এই আয়াতের ভেতরে যত কথা আছে, যদি কিয়ামত পর্যন্ত আলোচনা হয়, কিয়ামত এসে যাবে, তাও শেষ হবে না। এত কথা আছে, শুধু গবেষণা করে টান দিয়ে বের করা দরকার। আমরা একটু ভেতরে প্রবেশ করি না, শেষ করে দেব? শেষ করব? থাকবেন তো আপনারা?
জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত একবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। দৃষ্টিভঙ্গি আগে পাল্টাতে হবে কোরআন শুনতে হলে, কারণ আমাদের অনেকের দৃষ্টিভঙ্গি যে যেই দলে আছে ও ওই দলের কর্মসূচি অনুযায়ী কোরআন বুঝতে চায়। কোরআন কি আপনার দলীয়? বলেন। মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। সূরা রুমের 32 নম্বর আয়াত, 21 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইনে আছে। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে সবাই যে যেই দলে আছে ও ওই দলের কর্মসূচি নিয়ে আনন্দে আছে। কিন্তু সব দল তো আর সঠিক না। সব দল কি সঠিক? যে যেই দলে আছে ওই দলের দৃষ্টিভঙ্গি কি ওইটা নিয়েও চলে, ওটা বাদ দেওয়া লাগবে। কোরআন শুনতে হলে কোরআনের দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাকে শোনা লাগবে। এই দেশে যারা তাবলীগ করে, ওদের থিওরি, ওদের দৃষ্টিভঙ্গি, ওদের কালচার, আপনি জিজ্ঞাসা করবেন যে ভালো কাজ দুনিয়ায় কোনটা, ওরা বলবে জানো না, চিল্লা দেওয়া। মাসে মাসে 3 দিন, বছরে 1 চিল্লা, আর সারা জীবনে জীবন চিল্লা। এইটার চাইতে ভালো কাজ দুনিয়ায় নেই। এজনেরা বলবে মুসলমান আমার নাম, দাওয়াত আমার কাম, তাবলীগ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ বললো কেন? এই কথা কি খারাপ? আমি তো লিখে এনেছি, আপনি নাউজুবিল্লাহ বলেন কোন কারণে? কথাগুলো তো ঠিক আছে। মুসলমান আমার নাম, দাওয়াত আমার কাম, এ তো কোরআনের আয়াতের শব্দ। তাবলীগ আমার গাড়ি, এ সবগুলো কোরআনে আছে। আর জান্নাত আমার বাড়ি, এই 4টা শব্দ কোরআনের। 4টা শব্দ কোন জায়গার? আমার নাম মুসলমান, এই কথা কোরআনে আছে না নেই? কে বলেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম দিয়েছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাহলে প্রথম শব্দের মিল আছে না নেই? মুসলমান আমার, আরো জোরে, আরো জোরে। তাবলীগ আমার কাম, কুল হাদিহি সাবিলি ইয়াদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। সূরা ইউসুফের ভেতরে আছে। আল্লাহ পাক বলেন নবী আপনি বলেন এইটাই আমার কাজ, আর আমার অনুসরণ যারা করবে আমার উম্মতেরও এইটাই কাজ। তাহলে দাওয়াত দেওয়ার এই কাজ কিন্তু নবীর উম্মতের। এক কথা বলা লাগবে। 3 নম্বরে তাবলীগ আমার গাড়ি। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী আপনি তাবলীগ করেন। সূরা মায়েদার 67 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। তাহলে এই শব্দটাও কোরআনে। আরো জোরে। 4 নম্বরে জান্নাত আমার বাড়ি। আমাদের আসল বাড়ি কোনটা? আল্লাহ পাক বলেন নবী আপনাকে আমি নামিয়ে দিলাম। قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى। এখান থেকে তোমরা সবাই নেমে যাও, আমার হেদায়েত যাবে যদি অনুসরণ করে অনুকরণ করে আসতে পারো। যেখান থেকে নামিয়ে দিলাম আবার এই জান্নাতে তোমাদের আসল বাড়ি নিয়ে আসবো। তাহলে জান্নাত আমার। আরো জোরে। এই 4টা শব্দ কোরআন থেকে বললাম, আপনি নাউজুবিল্লাহ বললেন কোন কারণে বলেন? আপনি তো এখন কোরআন বসতেছেন দলীয় চিন্তা নিয়ে। আমি বললাম ওগুলো বাদ দেওয়া লাগবে। 2 নম্বরে যারা ইসলামী আন্দোলন করে ওদের কাছে জিজ্ঞাসা করেন ভালো কাজ কোনটা, বলবে বোঝো না, অন্যায়ের প্রতিবাদ করা। কি কথা বলছেন এখানে?
মুসলমান আমার নাম, জিহাদ আমার কাম, আন্দোলন আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চারটা শব্দ বললাম, কোরআনে আছে না নেই? মুসলমান আমার নাম আপনি তো প্রথমেই জেনেছেন, সূরা হজের ভেতরে আছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। 2 নম্বরে জিহাদ আমার কাম, আমার আল্লাহ জানিয়েছেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। এর আগে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আছে না নেই? তাহলে জিহাদ আমার কাম, এই কথা বলে কেউ ভুল করেছে? আরো জোরে বলুন। 3 নম্বরে আন্দোলন আমার কাম। আন্দোলন কেন করা লাগবে? এই ভাইয়ের যদি দাঁতে অসুখ হয়, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার দাঁতের গোড়ায় ইনজেকশন দিয়ে প্রথমে নড়াবে, না কি করবে? এই যে নড়াচ্ছে, এটার নাম বাংলায় দোলন। বাংলায় কি? এই দোলন থেকেই তো আন্দোলন। পৃথিবীতে কোনো অন্যায় যদি প্রতিষ্ঠিত হয়ে যায় একবার, ওটা আপনি একবারে ওয়াজ করে তুলতে পারবেন না। ওটার জন্য প্রতিবাদ লাগবে, আন্দোলন লাগবে, দোলন দেওয়া লাগবে। তো কথা তো ঠিকই আছে। 3 নম্বরে বলেছে জান্নাত আমার বাড়ি, এ তো আসল কথাই। কোরআনে কারিমের সূরা বাকারার 38 নম্বর আয়াতের প্রথম অংশের কথাই বলেছে। আমার সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। কিন্তু যারা এই দৃষ্টিভঙ্গিতে নেই, ওরা কিন্তু বলবে নাউজুবিল্লাহ। 3 নম্বরে মুসলমান আমার কাম, আত্মশুদ্ধি আমার কাম, জিকির আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। এই কথা 4টাই কোরআনে আছে। কথা বলে না কেন? যারা পীরের মুরিদ, ওদেরকে জিজ্ঞাসা করেন ভালো কাজ কোনটা, বলবে জানো না, জিকির করা। এই জন্য ওরা বলছে মুসলমান আমার নাম, আত্মশুদ্ধি করা আমার কাম, জিকির আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। আত্মশুদ্ধি করা লাগবে, কোরআনে আছে না নেই? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। জোরে বলেন আল্লাহু আকবার। সফল হয়েছে ওই লোকটা যে জিকির সংশোধন করেছে, আত্মশুদ্ধি করেছে। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো, আমাকে স্মরণ করো। তাহলে সবগুলো শব্দই কোরআনে আছে। এটা কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? এরপরে যারা নামাজ আদায় করে, এরা বলবে মুসলমান আমার নাম, নামাজ আমার কাম, মসজিদ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। ঠিক আছে না নেই? এরপরে যে মানুষগুলো আছে, মুসলমান আমার নাম, এলেম শিক্ষা করা আমার কাম, মাদ্রাসা আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। যারা তালবে এলেম আছে, ওরা কিন্তু এই থিওরিতে বিশ্বাসী। থিওরি শুধু নয়, 4টা শব্দ কোরআনে পাবেন, হাদিসে পাবেন। যে ব্যক্তি এলেম শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, ওর পায়ের নিচে পর্যন্ত ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়। আমি এখানে যে শিক্ষাটা দিতে যাচ্ছি, যে যে চিন্তা নিয়ে আমরা আছি, এই চিন্তা নিয়ে এখন কোরআন শুনলে হবে না। আপনার চিন্তাটা পরিবর্তন করে কোরআনের চিন্তা এবার নিয়ে আসবেন। আমি কিন্তু নিরপেক্ষভাবে সব কিছু বাদ দিয়ে কোরআনে কারিমের দিকে তাকিয়ে এবার বলবো। সূরা আনকাবুত 69 নম্বর 69টা আয়াত আছে, 60টা রুকু আছে, 5 নাম্বার রুকু 45 নাম্বার আয়াত, একটা মাত্র আয়াত পড়েছি। আল্লাহ তাআলা বলেন উতলু, তেলাওয়াত করো, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনার প্রতি যেটা ওহী করা হয়েছে। শব্দের দিকে খেয়াল করেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবে, যে কা, এ কা দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ উদ্দেশ্য। তাফসিরে লিখেছে শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ উদ্দেশ্য না, কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর উম্মত যারা আসবে সবাই এই আয়াতের ভেতরে শামিল। সুতরাং নবীকে আল্লাহ যদি আদেশ দিতে পারেন, নবী আপনি তেলাওয়াত করেন যেটা আপনার প্রতি ওহী করেছি, এই আদেশ আমাদের উপরে নেই। আরো জোরে বলেন। এই আদেশটাই মানার জন্যই হয়তো এই আজকের এই মাদ্রাসা, নাকি? এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করার উদ্দেশ্য এই আয়াতটি আল্লাহ জানিয়েছেন তেলাওয়াত করো। আরে তেলাওয়াত শিখতে হলে মাদ্রাসার দরকার নেই। কোন মানুষের অন্তরে যদি কোরআনের জ্ঞান না থাকে, আলো না থাকে, নবীজি জানিয়েছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতুল খারিব, ওটা মানুষের অন্তর বলা যায় না, ওটা উজাড় গৃহ, শয়তানের ঘর। কত বড়
বিশাল কাজ করছে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করে, মানুষের ভেতরে কোরআনের আলো জ্ঞান ঝেলে দিয়ে মানুষের অন্তরকে মানুষ বানানোর চেষ্টায় আছে। মানুষের অন্তরকে পশুর অন্তর ওসার গৃহ থেকে বাঁচিয়ে দিচ্ছে। হাজারো কথা ছিল, এক একটা শব্দ আপনারা মোটামুটি করেছেন, শেষ করে দেব। আকিমিস সালাত না, কোরআনে কারিমের ফজিলতপূর্ণ অনেক কথা এখানে ছিল। আপনি একটু ইবনে কাসির তাফসীরটা বাংলায় পাওয়া যায়, কিনে নিয়ে ফজিলতের কথাগুলো জেনে নেবেন। আমার উদ্দেশ্য এটা না, আমার উদ্দেশ্য এখানে আকিমিস সালাতটা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, তেলাওয়াতের কথা বলছিলাম, মর্যাদা ফজিলত, হঠাৎ করে আমার আলোচনার ধরন আমি পাল্টিয়ে ফেললাম। আল্লাহ কিন্তু আলোচনার ধরনটা পাল্টিয়ে দিয়েছেন। আকিমিস সালাত, নামাজ কায়েম করো। নবীকে বলছিলেন আপনি তেলাওয়াত করেন, যেটা আপনার প্রতি নাজিল হয়েছে, ওহী করা হয়েছে। হঠাৎ করে আলোচনা করতে করতে আলোচনার লাইন কেটে দিয়ে এবার আল্লাহ অন্য লাইনে চলে গেলেন। কোন লাইনে? কেন নামাজের লাইনে গেলেন আর আকিমিস সালাতটাই বাকি? কোন মানুষ যদি নামাজ কায়েম করতে চায়, নামাজ পড়তে না, নামাজ পড়া এক জিনিস আর কায়েম করা। নামাজ যদি কেউ কায়েম করতে চায়, অবশ্যই তাকে চারটা জিনিস ওই নামাজ থেকে নেওয়া লাগবে। আর নামাজ যদি ওই চারটা জিনিস আপনাকে দিতে পারে, তাহলে অবশ্যই নামাজ অন্যায়, অশ্লীল, অবৈধ কাজ থেকে আপনাকে বিরত রাখবে। গ্যারান্টি দিচ্ছেন কে? এবার আসেন তো আমরা একটু মিলাই। আকিমিস সালাত দিয়ে যে চারটা বিষয়ের ভেতরে পাওয়া যায়, এক নম্বরে সূরা ফাতিহা থেকে আমার আল্লাহ কিছু শিক্ষা দিতে চায়। দুই নম্বরে অন্য একটা সূরা মেলানো লাগে বা তিনটা আয়াত মেলানো লাগে, একটা আয়াত বড় হলে মেলানো লাগে, এটা দিয়ে আল্লাহ আরেকটা শিক্ষা দিতে চায়। এরপরে কিছু তাসবিহ তাহলিল আছে, এখান থেকে কিছু শিক্ষা আল্লাহ দিতে চায়। এরপরে কিছু দোয়া দরুদ আছে, এখান থেকে আল্লাহ আরো কিছু শিক্ষা দিতে চায়। তাহলে আকিমিস সালাত যারা করবে, এই চারটা বিষয় তাদের জীবনে থাকবে। এবার একটা একটা করে শব্দ আমরা পয়েন্ট আকারে মিলাবো, নাকি রাজি আছেন তো? প্রথম শব্দ সূরা ফাতিহা থেকে শিক্ষা, ভালো করে মিলাবে। আমাদের এমপি, এখন আপনাদের যিনি এমপি শফিকুল ইসলাম শিমুল, এখন এই এলাকার যদি কিছু ওনার কাছে পেতে চাই কেউ, তার সামনে যে প্রশংসা করা লাগবে না? লাগবে না? আপনি প্রশংসা করলেন, আপনি শফিকুল ইসলাম শিমুল না, আপনি নাটোরের অহংকার। আপনি এলাকায় না থাকলে সন্ত্রাস ভরিয়ে যেত। আপনি এলাকার কৃতি সন্তান, আপনি বারবার এমপি হন। এত কথা বলার পরে উনি কিন্তু স্বাভাবিক অবস্থায় আপনাকে জিজ্ঞাসা করবে, এই তুই কে? বলবে না? আপনি ঘুমাচ্ছেন, এ কথা বলবে, কি ব্যাপার তুই কে? আপনি যখন নামাজে দাঁড়িয়ে 5 ওয়াক্ত নামাজে 32 বার এই শব্দটা আল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনাচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত জাহানের মালিক, শুধু বাংলাদেশের না, শুধু পৃথিবীর না, যত জগৎ আল্লাহ বানিয়েছে সব জগতের মালিককে। আর এখানকার যত প্রশংসা হয় সব প্রশংসার মালিকও আল্লাহ। শুধু বাংলাদেশে যে প্রশংসা হচ্ছে, ভারতে হচ্ছে, পৃথিবীর 228টা রাষ্ট্রে যা হচ্ছে, অন্যান্য গ্রহ নক্ষত্রে ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, অন্যান্য গ্রহ নক্ষত্রে অন্যান্য সৃষ্টিতে আমার আল্লাহ বলেন আমার বিধান নাজিল হয়, অন্যান্য জায়গায় আমার বিধানগুলো নাজিল হয়। তাহলে ওখানেও আল্লাহর প্রশংসা হচ্ছে। বিধান যখন নাজিল হয় প্রশংসাও, কথা বলেন না কেন? যত প্রশংসা হয় সব আমি আল্লাহ তোমার জন্য দিয়ে দিলাম। তুমি দয়ালু, তুমি মেহেরবান, তুমি কিয়ামতের একচ্ছত্র মালিকানার অধিকারী। কিয়ামতে কেউ বাঁচাতে পারবে না। আমার কোনো পীরের উপরে, কোনো বুজুর্গের উপরে, কোনো নবীর উপরে আমার ভরসা নেই। যত ভরসা সব আরো জোরে। এই কথা আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়বার বলছেন? আরো জোরে, 32 বার। স্বভাবতই আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে এমপি সাহেবের মতো, এই তুই কে? বলবে না? এদিকে কান লাগান, শব্দের দিকে খেয়াল করে মিলাবেন। 3টা কথা বলার পরে এমপি সাহেব যদি আপনাকে বলে বেটা তুই কে, আল্লাহ যদি বলে এই তুই কে, আপনি কি বলবেন? আমি নলডাঙ্গার দুর্লভপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে তোহা, বলবে না? আপনি যেন আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে এই প্রশ্নটার উত্তর দিচ্ছেন,
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, তুমি আমাকে চিনতে পারোনি, আমি তো তোমার দাস, তোমার গোলাম, তোমার বান্দা, তোমার চাকর, তোমার সার্ভেন্ট, তোমার ভৃত্য। এই কথাগুলো আপনি নামাজে দাঁড়িয়ে বলছেন, আমি তোমার গোলাম, আমি তোমার কাছে সাহায্য চাই। এমপি সাহেব যদি শোনে যে জহরুল ইসলাম তোহা বিন জহরুল ইসলাম, জহরুলের ছেলে তোহা, নলডাঙ্গার দৌলতপুর গ্রামের আমার আসনের ভেতরের লোক, কি চাস তুই বল। আল্লাহ পাক যেন আপনাকে নামাজের ভেতরে জিজ্ঞাসা করছে, এই তুই কি চাস আমার বান্দা? আপনি বলেন আমি আপনার কাছে সাহায্য চাই। কি চাই? এমপি সাহেব কিন্তু তোহাকে বলবে তুই কি সাহায্য চাস বল দেখি। আপনার কিন্তু সাহায্যের দরকার আছে না নেই? আপনার তো কত জিনিসের অভাব, ছেলে মেয়ে হয় না 10-12 বছর আপনি বলতে পারতেন। আপনার ক্ষমতা নেই আজ 9 বছর আপনি বলতে পারতেন। এই কথা বলেন না কেন? কত কিছু চাওয়ার আছে, আপনি কিচ্ছু চাননি। কি বলেছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমি সহজ সরল পথ চাই। কি পথ? আপনার কিন্তু অভাব হাজারো জিনিস আছে না নেই? সব জিনিস বাদ দিয়ে আপনি কি চাইলেন? আল্লাহ যারা পাল্টা জিজ্ঞাসা করছে, বান্দা তোর কথাবার্তায় মনে হচ্ছে তুই সহজ সরল পথে আসিস, নাই তো তুই আমার প্রশংসা করলি কেন? তুই আমাকে রহমান রহিম বলে ডাক দিলে, কিয়ামতের একচ্ছত্র মালিকানা আমাকে দিয়ে দিলে। তোর কথাবার্তায় তুই বললি আমি তোমার গোলাম, সাহায্য চাই। তোর আচরণে, তোর কথাবার্তায় মনে হচ্ছে তুই সরল পথে আসিস। সরল পথ বলতে আবার তুই কি বলতে চাস বল দেখি, খোলাসা করে বল। আপনি তখন বললেন রব্বুল আলামিন, আমি ইসলাম মানতে গিয়ে বাংলাদেশে চেয়ে দেখি ইসলামের ভেতরে হাজারো দল, সবাই টুপি মাথায় দেয়, সবাই দাড়ি রেখেছে, সবাই জুব্বা গায়ে দেয়, সবাই তাসবিহ পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু দল এক একজনের এক একটা। আমি তো ইসলাম মানতে গিয়ে আজ বিভ্রান্তিতে পড়ে গেলাম যে মানবো কোনটা। আর সবাই তো আর সঠিক না। সবাই সঠিক? নবীজি জানিয়েছে আমার উম্মতের ভেতরে 73টা দল হবে, একটা দল যাবে জান্নাতে আর বাকি দল 72টা জাহান্নামে। আমি তো এই জন্য বিভ্রান্তিতে পড়ে গেলাম, আমি একটা দলের পরিচয় চাই। আল্লাহ পাক জানে যে একটা দলের পরিচয় কি, না জানে না? আপনার মুখ দিয়ে কিন্তু আল্লাহ বের করে নিচ্ছে। আপনি আল্লাহকে যখন বললেন আল্লাহ আমি ইসলাম মানতে গিয়ে দেখি বাংলাদেশে কেউ জামাত ইসলাম, কেউ নেতা ইসলাম, কেউ চরমনাই, কেউ আটরশি, কেউ তাবলিগ জামাত, আওয়ামী লীগ, কেন বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জাসদ, সবাই মুসলমান দাবি করছে আর সবাই বলছে আমরা সঠিক। আমি তো ইসলাম মানতে গিয়ে বিভ্রান্তিতে পড়ে গেলাম, মানবো কোনটা, সঠিক কোনটা, এটা তোমার কাছে চাই। আল্লাহ বলেন আমি তো জানি, দেখি তোর মুখ দিয়ে কি বের হয়। সঠিক পথ বলতে তুই কি বুঝিস আগে বল। আপনি তখন 32 বার কি বললেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমি সঠিক পথ বলতে, সহজ সরল পথ বলতে তাদের পথকে বুঝিয়েছি যারা পুরস্কার পেয়েছে। কি পেয়েছে? আরো জোরে। এখন আল্লাহর পুরস্কার কি সবাই পেয়েছে? হ্যাঁ, যাদের নাম কোরআনে আল্লাহ দিয়েছেন, নবীজি হাদিসে দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন, ওদেরকে গ্যারান্টি দেওয়া যায় না যায় না? আরো জোরে বলেন। এখন গ্যারান্টি পেয়েছে কারা? যারা পুরস্কার পেয়েছে তাদের নাম কোরআনে আছে, হাদিসে আছে না নেই? আল্লাহ এবার পরিচয় দিচ্ছে, তুই পুরস্কার যারা পেয়েছে তাদের নাম তো বলতে পারলি না, আমার কাছে শোন। ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ বলেন 4 প্রকার মানুষ পুরস্কার পেয়েছে। 1 নম্বরে নবীরা, 2 নম্বরে সিদ্দিকরা, 3 নম্বরে শহীদরা, 4 নম্বরে সালিহিন, নেককার বান্দারা। এবার এই 4 প্রকার মানুষ পুরস্কার পেল কেন? এক একজনের জীবনে আলাদা আলাদা আছে। নবীদের জীবনী একরকম, শহীদদের আর এক রকম, সালিহিন বান্দাদের আর এক রকম, সিদ্দিক যারা ছিল তাদেরটা আর এক রকম। এবার এক একটা জীবনী কোরআন দিয়ে, হাদিস দিয়ে আর বাস্তবতার সাথে মেলানো লাগবে। পুরস্কার আপনি এমনি পাবেন না। কি? নবীরা এবার পুরস্কার পেয়েছে। এবার লক্ষ্য করেন, নবীরা পুরস্কার পেয়েছে আপেল খেয়ে খেয়ে।
আপনি নিজেই কিন্তু ওয়াজ করছেন নবী দাঁত ভেঙে ফেলেছে, মেসাক করতে গিয়ে নবীর দাঁত ভেঙে গেছে, নবী রক্ত ঝরিয়েছে, মানে গাছ উল্কাতে গিয়ে রক্ত বের হয়েছে। কেন দাঁত ভাঙে, কেন রক্ত বের হয় আপনি টের পান না? আপনি তো পুরস্কার পাওয়ার জন্য বললেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, অত সোজা। এরপরে সিদ্দিক, এরপরে শহীদ, এরপরে এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে। এত রাত না হলে আমি আরো তাফসীর করতাম, কিন্তু সময় সংকীর্ণ না। এত রাত পর্যন্ত কথা বলা আমার জীবনের রেকর্ড হয়ে গেল, আমি আর দাওয়াত নেব না। শেষ আয়াতটা বলছি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, আমি তাদের পথ চাই না, তাদের মতে চলতে চাই না যারা অভিশপ্ত, তোমার বরদোয়া পেয়েছে, যারা লানত পেয়েছে। এবার প্রশ্ন, আল্লাহর বরদোয়া, লানত, অভিশাপ পেয়েছে ইহুদি আর খ্রিস্টান, এ তাফসীরে আছে না নেই? আমরা সবাই জানি আল্লাহ লানত পেয়েছে কারা? আরো জোরে ভালো করে মিলাবেন কিন্তু। ইহুদি খ্রিস্টানরা আল্লাহ লানত পেয়েছে কেন? কারণ তারা কিন্তু সত্য জানতো, নবী আমাদের সত্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম তাদের তাওরাতে, তাদের ইনজিলে ছিল না ছিল না? তারা সত্য নবী জানতো, জানার পরও হিংসার বশবর্তী হয়ে অহংকার করে মানতো না। ইহুদিরা বলতো নবী কুরাইশ বংশে এসেছে কেন আমাদের বংশে না এসে? খ্রিস্টানরা বলতো মুসলমানের ধর্মে এসেছে, আমাদের খ্রিস্টান ধর্মে না এসে ও মানি না। ওরা জানতো কিন্তু সত্য। কথা বলছে না কেন? সত্যকে সত্য জানার পরেও যারা হিংসার বশবর্তী হয়ে অহংকার করে মানে নাই, ওদের উপরে আল্লাহ লানত দিয়েছেন একদিন, 2 দিন না কিয়ামত পর্যন্ত। আজ বাংলাদেশে অনেকেই জানে কিন্তু এরা সত্য, এরাই সঠিক, এরপরও হিংসার বশবর্তী হয়ে অহংকার করে মানে না। বলে আমার পীরের মুরিদ না, ও মানি না, এ আমার দলের লোক না, ওকে মানি না। আপনি একটু মিলান। ও কিন্তু জানে যে সঠিক এরাই, ইসলামের জন্য যা করছে এরাই সঠিক, নবীদের মতো এরাই জেল খাটে, এরাই রক্ত দেয়, এরাই জীবন দেয়, জানার পরও মানে না কেন? মানে না কেন? হিংসার বশবর্তী হয়ে অহংকার করে। হ্যাঁ, এ আমার দলের না, এ আমার বাবার মুরিদ না। এক কথা বলা লাগবে। 1500 বছর আগে ইহুদি খ্রিস্টানরা সত্যকে সত্য জানার পরেও না মানার কারণে যদি আল্লাহ লানত পায়, আপনি নামাজে 32 বার সাহা বলছেন, আপনিও আল্লাহ লানত পাচ্ছেন। এটা সূরা ফাতিহা থেকে এই শিক্ষাটা আল্লাহ দিতে চায়। আমরা মনে হয় এই সূরা ফাতিহার ভেতরে নেই। আপনি সত্যকে সত্য জানার পরেও হিংসা করে অহংকার করে মানেন না কেন বলেন তো? আপনি তো নিজের ফতোয়ায় নিজে ধরা খাচ্ছেন। কয়বার ফতোয়া দিলেন আপনি? এরপর আর একটা সূরা মেলানো লাগে, একটা আয়াত অথবা 3টা আয়াত। কেন মেলানো লাগে? আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য বলেন তো? পুরা কোরআন শরীফ আমি গবেষণা চালিয়ে দেখেছি, 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহার পরে যেই কয়বার সূরা মেলানো লাগে, 1 আয়াত অথবা 3 আয়াত, 3টা আয়াত করে যদি আপনি প্রতিনিয়ত পড়তে পারেন, তাহলে 7 দিনে পুরা কোরআন শরীফ আপনার নামাজে কমপ্লিট হয়ে যাবে। আল্লাহর উদ্দেশ্য এখানে আমার বান্দা বান্দি যেন কোরআন বাদ দিয়ে জীবন চালাতে না পারে, কোরআনের বাইরে চলে যেতে না পারে। এজন্য আল্লাহ সিস্টেম করে দিয়েছেন নামাজে সূরা ফাতিহার পরে অন্য 3টা আয়াত অথবা 1টা আয়াত পড়া ফরজে। ফরজ পড়াই লাগবে, না পড়লে আপনার নামাজ হবে না। এবার 3 নম্বরের প্রশ্ন, আপনাকে দোয়া দরুদ পড়া লাগে না পড়া লাগে না? এই যে প্রথমে তাসবিহ পড়া লাগে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, এই তাসবিহগুলো আছে না নেই? কি তাসবিহ পড়েন আপনি? সুবহান শব্দটা 299 বার পড়া লাগে। কতবার? 5 ওয়াক্ত নামাজে 3 বার করে হলেও 299 বার। আপনি হিসাব করে দেখবেন, আমার তো সবই গবেষণা করা। 299 বার আপনি কেন পড়ছেন সুবহান রাব্বিয়াল আলা? তার মানে আল্লাহকে বলতে চান, আল্লাহ তুমি পবিত্র। কিসের থেকে পবিত্র? শিরিক। কিসের থেকে? আরো জোরে। এখন এই শিরিক কাকে বলে? যে গুনাহ করলে আল্লাহ মাফ করে না, সেখান থেকে আল্লাহকে আপনি পবিত্র করছেন। এই শিরিক প্রধানত 4 প্রকার: শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারাত, শিরিক বিল হুকুক। এই যে 4 নাম্বার শিরিক বিল হুকুক, এইটা আবার 8 প্রকার। 8 নাম্বার প্রকারটা আবার 12 প্রকার, 12 নাম্বার প্রকারটা 22 প্রকার, 22 নাম্বার প্রকারটা
42 প্রকার, 42 নাম্বার প্রকারটা 72 প্রকার, 72 নাম্বার যে প্রকারটা আছে ওটা 120 প্রকার। এই সুবহানা রাব্বিয়াল আলা এই শব্দের ভিতরে 120 প্রকার শব্দ আছে। এক একটা শব্দে এতগুলো আছে, লুকিয়ে আপনি গবেষণা করে টান দেবেন 120 দিন সময় লাগবে। আর আমরা তাফসীর মাহফিলে এসে কথা খুঁজে পাই না। কোন বাবা কি করেছে, হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায়, এসব বলে বলে শেষ করে দিল। এক একটা শব্দে কত কথা আল্লাহ লুকিয়ে রেখেছে। কোরআন তো দিয়েছে আল্লাহ পড়ার জন্য না, শুধু দিয়েছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, গবেষণা করার জন্য। এরপর আপনি আত্তাহিয়াত পড়েন, দরুদ শরীফ পড়েন, দোয়া মাসুরা পড়েন, দোয়া কুনুত পড়েন, কত শব্দ আছে দেখেছেন? এই শব্দগুলো পড়ার পরে নিজের বাস্তব জীবনে শুধু অনুষ্ঠান করে শেষ করে দেওয়া নাই, অনুষ্ঠান থেকে দিতে চাওয়া শিক্ষাগুলো বাস্তবে প্রয়োগ করা, এর নাম হচ্ছে নামাজ কায়েম। আর এটা যারা কায়েম করতে পারবে অবশ্যই তাদেরকে অন্যায় অশ্লীল থেকে নামাজ ফিরিয়ে রাখবেই, গ্যারান্টি কার্ড। এটা আল্লাহর সবচাইতে বড় জিকির, আল্লাহ জিকিরুল্লাহি আকবার, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তোমরা যা করো সব আমি আল্লাহ জানি। আমি রাত গভীর হওয়ার কারণে মাপ চাচ্ছি, ক্ষমাও চাচ্ছি। তাহাজ্জুদের সময় ওগুলো করা লাগবে, ফজরের নামাজ, সকালে কর্মজীবন, চারিদিকে তাকিয়ে শেষ করে দিলাম। আগামীতে কোনো সময় যদি নিয়ে আসেন কথা দিয়ে কথা রাখবেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন। নাটোর জেলার নলডাঙ্গা থানার অন্তর্গত দুর্লভপুর এ বিশাল মাহফিলে তোমার দরবারে হাত তুলে সওয়াবগুলো মেহেরবানি করে নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। বাবা আদম থেকে পর্যন্ত যত মানুষ কবরে আছে এদেরকে ক্ষমা করে দাও। মা বাপ যারা হারিয়ে ফেলেছে আল্লাহ তুমি মা বাপকে মাফ করে দাও। বিশেষ করে আল্লাহ মাহফিলের আয়োজনে যারা শ্রম দিয়েছে এই মানুষগুলোকে কবুল করে নাও। আমরা যারা এসেছি মাহফিলের প্রধান অতিথি শফিকুল ইসলাম শিমুল ভাই, মাননীয় এমপি, বিশেষ অতিথি যারা এসেছে আল্লাহ তুমি আমাদেরকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও। তোমার যে বান্দা আমাকে পর্যন্ত নিয়ে এসেছে হাফেজ মাওলানা তোহা বিন জহরুল ইসলাম, হাফেজ মাওলানা আব্দুর রশিদ, আল্লাহ তোমার এই গোলামদেরকে তুমি ইসলামের জন্য মঞ্জুর করে নাও। মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ সহ, মাওলানা আলী আহমেদ আকন্দ ভাই সহ নাম না জানা যত মানুষ আমিন আমিন করছি আল্লাহ তুমি আমাদেরকে তোমার কুদরতের কোলে তুলে নাও। মা বোনেরা এসেছে পর্দার আড়ালে, খাদিজার মতো আয়েশার মতো জীবন এদেরকে দাও। যাদের সন্তান হয় না আল্লাহ তুমি একটা সন্তান দান করো। যাদের ছেলে মেয়ে আছে লেখাপড়া করছে মেধা স্মৃতি খুলে দাও। আল্লাহ তাআলা তুমি সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে যে শিক্ষা দিতে চেয়েছো অল্প সময়ের ভেতরে হলো আমরা কিছু জেনেছি। আল্লাহ ঠিক এই কায়দায় সূরা ফাতিহা থেকে শিক্ষা নেওয়ার সুযোগ দাও। রব্বুল আলামিন এই মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা জহরুল ইসলাম তোমার এই গোলামকে কবুল করে নাও। তার মা বাবাকে মাফ করে দাও। যত টাকা পয়সা খরচ হয়েছে আজকের এই মাহফিলে তোমার কোরআন প্রচার হবে নিয়তে কবুল করে নাও। যতগুলো মিডিয়া এখানে এসেছে বিশেষ করে রাজশাহীর তাজিব সেন্টার কোরআনের বাণীগুলোকে সহজ সরল ভাষায় তামাম পৃথিবীর মানুষের কাছে প্রচার করার দায়িত্ব নিয়েছে। আল্লাহ এই প্রতিষ্ঠানটা তুমি ইখলাসের সাথে কাজ করার তৌফিক দাও। কিয়ামত পর্যন্ত দ্বীনের জন্য কবুল করে নাও। আগামীতে এই মাহফিল কোরআনের জন্য আরো বড় আকারে তুমি কবুল করো। যাদের রোগ দিয়েছো শেফা দাও। আল্লাহ যারা অশান্তিতে আছে তুমি শান্তি দাও। স্বামী স্ত্রীর ভেতরে অনেকের মিল নেই আল্লাহ তুমি মহব্বত পয়দা করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের মমতাময়ী মা, আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যত মানুষ এই দেশের দায়িত্বে আছে হযরত ওমরের মতো সততা দিয়ে দাও। আগামীর বাংলাদেশ কোরআনের সংসদ তুমি কায়েম করে দাও।
চর্ম চোখে আমরা কিছুই চাই না, এইটা দেখতে চাই যে তোমার কোরআন দিয়ে বাংলার সংসদ চলছে। তুমি নিজেই যখন জানিয়েছো আল্লাহু মুতিম্মু নূরি, এটা তুমি কার্যকরী করে আমাদেরকে দেখাও। আরো জোরে বলেন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ যেদিন আসবে আমাদের এই নাপাক জবানে তোমার ওই পবিত্র কালামটা দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।